আপনাদের কাছে আনতে পারেন না কেন? এই মালিক কোনো ব্যাংক তার ঋণ নেই, আমাদের টাকা কেন দিচ্ছে না? আপনারা কি দেখেন না সে কেন অজুহাত যাচ্ছে? আপনি কি বুঝতে পারছেন না? আজকে দেন কালকে দেন কেন? ও তো কোনো ঋণ নাই, আমাদের কষ্ট কেন আমাদের বুঝতে পারছে না? আমাদের এখানে আমার ভাই বোন অনেকে বসে আছি, সবাই খালি বলে যে আমাদের মালিক কি টাকা দিবে না। আমরা তো খালি হাতেম সাহেবের আশায় আছি, সে দায়িত্ব নিচ্ছে, সে দায়িত্ব কেন পালন করছে না? সে কি বুঝতে পারছে না কেন আমাদের এত কষ্ট দিচ্ছে? আজকে সে হাতেম সাহেব যদি কোনো কথা না বলে, আমরা রাতের 10টা পর্যন্ত রোজা রেখে না খেয়ে কষ্ট করে হলেও এখানে আমরা থাকবো। আমাদের আর কোনো কথা বলতে পারছি না। আজকে এই মাস্টারে আমি 96 থেকে চাকরি করছি, কেন আমাদের টাকা দিচ্ছে না? কলকারখানা দপ্তর তাদের কাছে বলছি, সে কেন বলে আপনাদের কোনো কথা আমরা শুনতে বাধ্য নয়, কেন তাদের কেন বসাচ্ছে না? আমাদের কথা বলতে দেয় না, ধমক দিয়ে বসে বসে থাকে। আপনাদের সম্মান করছি, আপনাকে কি সম্মানের উপযুক্ত না? কিন্তু রাস্তায় টেনে নেমে তাহলে বুঝতে পারতেন, সেখানে তো বলতে পারি না। আপনারা ধমক দেন, আপনাদের আইন নিয়ে বসে আছেন, আমাদের আইন কোথায়? আমরা তো কোনো অন্যায় করছি না, আমরা তো কোনো বেয়া অন্যায় করছি না, রাস্তাঘাট কোনো বেয়াই করছি না। এখন কি আমরা রাস্তাঘাটে কি বসে থাকবো? আপনারা কি দেখতে চান? আমার এখানে এই কষ্টের কথা আমার এই হাতেম সাহেবের কাছে এই অবস্থা রইল, এটি আমার বক্তব্য, এখানে আমার শেষ। সংগ্রামী বন্ধুগণ, শুনেছেন আমাদের একজন শ্রমিক বোনের কথা। সে দুঃখে কষ্টে তার যন্ত্রণার কথা পর্যন্ত বলতে পারত না। মালিক আজকে এমন একটি অমানবিক কাজ করেছে, আজকে রোজার দিন এই বোন রোজা রেখে আজকে রোদ্রের মধ্যে এখানে বসে আছে। আপনারা শুনেছেন এই কারখানার শ্রমিকরা দীর্ঘ 15 বছর, 20 বছর, 30 বছর এই কারখানায় কাজ করেছে। তারা যৌবনকালে ঢুকেছে,